বাহ, এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কত সুন্দর একদম চচ্চড়ি হয়ে গেল। এই বাবু কি করতেছো? ঢেঁড়স তুলতেছি। ঢেঁড়স? হুম। ঢেঁড়স কি করবে? এই ঢেঁড়স ভাজি করে খেলে অনেক মজা হয়, তাই ঢেঁড়স বাহ, বৃষ্টির দিন গাছ থেকে দেখুন ঢেঁড়স উঠাচ্ছে। কত সুন্দর। এই যে এদিকে নদী, আর নদীর পাড়ে এই দেখুন ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, এদিকে পুকুর, বেশ অনেক কিছুই কিন্তু করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, একদম বৃষ্টি শুরু হয়ে গেল। বাহ, নিজের গাছের ঢেঁড়স ওঠানো হচ্ছে। আসলে গ্রাম বাংলায় এটাই সৌন্দর্য। চাইলেই কিন্তু বাড়ির আঙিনা থেকেই নানান ধরনের সবজি করা যায়। এই যে ঢেঁড়স কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে, আর এই ঢেঁড়স আপনার ভাজি করে নাকি খাবে, বাবুর অনেক প্রিয়। আর বাবুর মা কিন্তু বাবুকে আজকে এই ঢেঁড়স ভাজি করে দেবে। সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা কিন্তু আপনাদেরকে একদম বাগান থেকে ঢেঁড়স উঠিয়ে নিয়ে রান্না করে দেখাবো। এই যে দেখুন বাবু চলে আসছে ঢেঁড়স ওঠানোর জন্য। বাহ, বেশ বৃষ্টি হচ্ছে গো। এখন মাছ কিন্তু এই বালতিতে রেখে দেওয়া হচ্ছে। অনেকটি মাছ উঠছে, হ্যাঁ একদম অনেকটি মাছ উঠছে। দিলে এক তরকারি হইবই। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রাম বাংলা রান্না দেখাতে চাই আপনাদেরকে, এবং কি চলে আসি বিভিন্ন রাঁধুনির রান্না করে, এবং কি তারা কিন্তু বেশ গ্রাম্য পরিবেশে আপনাদেরকে মজার মজার রান্না করে দেখায়। তাহলে ভাবি, আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন? গুড়া মাছের, এই নতুন পানির গুড়া মাছ। বাহ, গুড়া মাছের চচ্চড়ি। এটা কি মানিক ভাই মারছে? মানিক ভাই মাছ মেরে আনছে, এই গুড়া মাছের চচ্চড়ি করা হবে। আর এর জন্য কিন্তু এই যে বেগুন, তার সাথে সকল আয়োজন কিন্তু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। আজকে কিন্তু দিনটা খুবই অন্ধকার, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এবং কি প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিন গ্রাম বাংলার চিত্রই কিন্তু পাল্টে যায়, যেন এক অন্যরকম রূপ ধারণ করে। চতুর্দিকেই অন্ধকারে ছায়াই থাকে, আর তার মাঝে কিন্তু হয় আমাদের রান্নাবান্না। আর সুপ্রিয় বন্ধুরা, যারা এই গ্রাম বাংলার অপার সৌন্দর্য, তার সাথে মজার মজার রান্না দেখতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একদম সকল আয়োজন কেটে বেছে নেওয়া হচ্ছে। গুড়া মাছের চচ্চড়ি, হ্যাঁ বাহ, বেগুন একদম কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেওয়া হলো, একদম কচি বেগুন। তার সাথে এই যে আলু কিন্তু মিহি করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। করে নিয়ে সুপ্রিয় বন্ধুরা, নতুন পানির আপনার নতুন মাছ দেখায়। বিলে কিন্তু আপনার প্রচুর পানি আসছে, আর এখান থেকে কিন্তু মাছ ধরা, আর এই বিলের মাছ দিয়েই রান্না করা হবে আজকে। এর জন্য দেখুন কত আলু, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে।
মাছটি খেয়ে দিয়েছিলাম। বাহ, এই যে দেখুন কত সুন্দর মাছ, একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। পানি তোর বাড়তেছে না কম, তাহলে আমি বাড়ি করে পানি উঠবো। দেখুন একসাথে কত কাঁচামরিচ, তার সাথে পেঁয়াজ কুচি কুচি করে নেওয়া হচ্ছে, কারণ এই যে আপনার বিলের যে একদম তরতাজা দেশি মাছ, এই মাছগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে রান্না করলে বেশ মজার হয়, একদম চচ্চড়ে হয়। বেগুন চরচরে না, আলু খালি আলু হলে বেগুন দিলাম দিয়ে নষ্ট হয়ে গেল। ঠিকই তো। আল্লাহ, আন্নে বিছান বয়সে ওই কি করছে? বাহ, দেখুন কত সুন্দর করে হাতে মাখিয়ে গুঁড়া মাছগুলো মশলার সাথে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এভাবে কিন্তু একদম দেশি গুঁড়া মাছগুলো হাতে মাখিয়ে রান্না করলে বেশ মজার হয়। লেগে আমি ডাকতো। এই যে এখন সামান্য পানি দিয়ে দেওয়া হলো, আর এখন আগুন ধরিয়ে দেওয়া হবে আর জাল করা হবে। বেশ সময় এই পানিটা টেনে গেলেই চচ্চড়ি হয়ে যাবে। বাহ, এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কত সুন্দর একদম চচ্চড়ি হয়ে গেল। দেখে আরো পানি টানবে, আরো সামান্য পরিমাণ পানি টানবে। বেশ বাড়িতে এখনই যে গ্রান ছড়াইছে, একদম পুবেলা বাতাস গ্রান নিয়ে পশ্চিমে ছুটে ছুটে আসতেছে।
দেখুন সুপ্রিয় বন্ধুরা, চাইলে এভাবে কিন্তু আপনারাও একদম বিলের তরতাজা দেশি মাছ দিয়ে এই যে মজার চচ্চড়ি রান্না করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, দেখুন একদম বিলের দেশি মাছ দিয়ে এই যে কত সুন্দর আপনার চচ্চড়ি পাকানো হলো। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে গো, শুধু মাছ আর মাছ। সুপ্রিয় বন্ধুরা, আমাদের সেই মাছের চচ্চড়ি হয়ে গেল। আর এখন ঢেঁড়স ভাজি করা হবে। চতুর্দিকে বেশ অন্ধকার, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। বিশেষ করে এই সিজনে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনি কোয়েন কত পছন্দ আমি জানি না। বাহ, দেখুন এই যে এখানে কিন্তু ঢেঁড়স বাজাও হয়ে গেল। নিজের বাগানের ঢেঁড়স উঠিয়ে এনে কিন্তু ঠিক এভাবেই আপনার বাজি করে নিচ্ছে। বাহ, এই যে দেখুন একদম ভাবির বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল কোনো কিছুর কমতি নাই। নদীর পাড়ে সুন্দর বাড়ি, এই দেখুন কত বড় নদী, নদীর পাড়ে সুন্দর বাড়ি। আর এখানে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। আর এদিকে এই যে গরু কিন্তু খড়ের গাদায় খড় খাচ্ছে।